नहीं तो गिर जाएगा। पकड़ ले। देख 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 देख। ধরা পড়ে যাব না তো? কিছু একটা করতে হবে। करेक्ट नोट है। 100 टक्का। अरे ये देखिए आप लोगों के लिए डायरेक्ट गुजरात से खाना आया है। क्या खाना? जी पहले खाइए दाइए मौज कीजिए। और इसमें है क्या? अरे इसमें है ढोकला, खाकरा, थापरा। क्या? अब फाफड़ा। फाफड़ा है। आप खा लेना, पहले खा पहले लीजिए। खाइए क्योंकि बेबसा में तो रिश्तेदारी जरूरी है ना। खाइए बहन जी खाइए। अरे बेटिए ना खाए। अरे पैसा आप लोग गिन सकते हैं, खा तो नहीं सकते। हम लोग खाइए और हम भी देख लेते हैं। हम गुजराती खाना देखी तो বলছে আমরা নাকি বিয়ে ঘরে জামা কাপড় চুরি করে সেই গুদামে আগুন লাগিয়েছি। এই সব কথাই মেয়েটা বলছে। হ্যাঁ গো দাদা, তোমার সামনে দাঁড়িয়ে আমার এমন সোনার চাঁদ ছেলে, সহজ সরল একটা বউ, তাদের নামে এতগুলো মিথ্যে বদনাম দিচ্ছে এই ঘটক দিদি, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। তুমি একটা কথা মন্তু, আর একটা কথা বলবি না তুই। ঘটক দিদি সবটা বলবে, তারপরে আমি বিচার করব যে তোর ছেলে এবং ছেলের বউ দোষী কি দোষী না। কি হলো ঘটক দিদি, চুপ করে আছো কেন? দাও প্রমাণ দাও। হ্যাঁ কাকিমা দিচ্ছি। তন্ময়দা একটু ভেতরে আসবে। গোবিন্দদা, আমি হরবলা তন্ময়, চিনতে পারছো তো? ইনি তোমার প্রমাণ। বড় মামু, এখন একটা বাইরের লোক আমাদের এই বাড়ির ব্যাপারে কথা বলবে? বাহ! ঘটক দিদি, এই তোমার প্রমাণ। শোনো, এই বাইরের লোক এভাবে বাড়ির ভেতর ঢুকে এসে কাকিমা কে পর কে আপন সেটা তো সময় বলবে। তুমি দয়া করে ওনাকে একটু বলতে দাও। তন্ময়দা তুমি একটু এসো। তুমি সেদিন রাত্রে গুদামে আগুন লাগার সময় কি কি দেখেছিলে দয়া করে বাড়ির সবাইকে একটু বলো। আরে দয়া করে কেন বলবো, সে তো আমি এমনিই বলবো। সেদিন আমারও কেমন যেন একটা খটকা লেগেছিল। প্রথমে আমি একটু ওই বদমাইশি করে তোমার গলা নকল করে ওদেরকে একটু ঘাবড়ে দিয়েছিলাম। তারপর আমি দেখলাম ওরা কি সব যেন একটা বস্তার মধ্যে ভরে গুদামের দিকে নিয়ে যাচ্ছে। ওমা, উনি তো বুড়িমা। আমাদের গুদামের সামনে যে গাছতলাটা, ওখানে তো উনি বসে থাকেন, আমি দেখেছি, চিনি ওনাকে। হ্যাঁ মেজকা, আর ওখানে যেতে গিয়ে আমি ওনাকে অনেকবার দেখেছি। যেদিন গুদামে আগুন লাগলো সেদিনে আশেপাশে এত প্রমাণ দেখে আমার মনেও সন্দেহ বাড়লো। আর তখনই আমি ভাবলাম এই বুড়িমা তো সবসময় গুদামের বাইরে বসে থাকে, উনি কিছু ওই দিন দেখেননি তো। আমি ওনাকে খুঁজতে তার পরের দিনও গেলাম, কিন্তু উনি ওখানে ছিলেন না।
শুধু ওনার চটটা ওখানে পড়েছিল। তারপর আমি নানা জনের থেকে খোঁজ খবর করে জানতে পারলাম উনি, দাদা বলছি এখানে একজন বুড়িমা বসতেন না, ওনাকে দুদিন ধরে আমি খুঁজে পাচ্ছি না কোথাও। উনি কোথায় আছেন এখন বলতে পারবেন? এখানেই তো থাকতে দেখেছি, কিন্তু এখন কোথায় আছেন তা তো বলতে পারবো না দিদি। তবে কদিন আগে ওই পাড়ার মন্দিরের সামনে ওনাকে বসে থাকতে দেখা গেছে। আমি ওনাদের সবার কাছ থেকে খোঁজ খবর নিয়ে মন্দিরে গিয়ে ওনার দেখা পেলাম। বুড়িমা তুমি এখানে, আমি তো বাকি বিয়ে ঘরের সামনে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তারপর সবাইকে জিজ্ঞেস করে খোঁজ পেলাম যে তুমি এখানে আছো। তোমার কাছে কয়েকটা কথা জানতে এসেছি। তুমি জানতে বিয়ে ঘরে আগুন লেগেছিল? বুড়িমা তোমার কি কিছু সন্দেহজনক লেগেছিল সেদিন? এমন কিছু কি তুমি দেখেছিলে? বুড়িমা আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই, বুকের সবটুকু রক্ত দিয়ে অনেক পরিশ্রম করে ওই দোকানটা দাঁড় করিয়েছিল, কিন্তু গুদামটা পুরো ছাড়খাড় হয়ে গেছে বুড়িমা। বাবা পুরো ভেঙে পড়েছে। আমার কি মনে হয় বলো তো, এই আগুনটা স্বাভাবিকভাবে লাগেনি, কেউ ইচ্ছে করে আমাদের ক্ষতি করার জন্য আগুনটা লাগিয়েছে। তুমি যদি কিছু দেখে থাকো দয়া করে আমায় বলো সবটা। সত্যিটা জানতে গেলে তুমি একমাত্র ভরসা বুড়িমা। তুমি যদি কিছু জেনে থাকো দয়া করে আমাদেরকে বলো, তোমার কোনো ক্ষতি হবে না।